হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা তো জানোই আমি ডায়েট ফলো করছি, বাট টুডে ইজ মাই চিট ডে। ঈদের সেই টেস্টি মেমোরিটা এত সুন্দর ছিল যে আবার রিপিট করতে চলে গেলাম পিৎজা বার্গে। কিছু জায়গায় একবার গেলে মন ভরে না, তাই ঈদের পর আবারও চলে এলাম একই জায়গায়। এখানে লাইটিংটা ভালো তাই দাঁড়িয়ে আছি এই গরমের মধ্যে। দেখো গাইস আমার ঘাম, মেরা পাসিনা ছুটি। যাই হোক, আজকে তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে যাব। তোমাদের ভাইয়া বলে আমি নাকি ইন্ট্রো দিতে পারি না, সো এই জন্য আমি কোনো ইন্ট্রো দিতে চাই না। তোমাদের দেখতে থাকো। আমি সবকিছুর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই থোবরাটা চেহারা পাল্টাই। আমি আমার আগের ব্লগে তোমাদেরকে ব্রাশ করা দেখাইতাম, মুখ ধোয়া দেখাইতাম, আরো কত কিছু, খাওয়া দাওয়া তো দেখাইতাম, কিন্তু যেই দিন থেকে এসবের নজর লাগা শুরু হয়েছে সেদিন থেকে সবকিছু বাদ। আজকে শুধু মুখ ধোয়াটা একটু দেখাই তোমাদের। ফেস ওয়াশ নাই, এই যে আমার ফেস ওয়াশ প্রায় শেষ। কষ্ট করেও বের হচ্ছে না আমার মুখের, মানে মানুষের চরিত্র যত ময়লা আমার মুখের কতটাও ময়লা নেই। তো আমার এতটুকুই হয়ে যাবে মুখটা। এই ফেসটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে গ্রিন গ্রিন ভাবো, রাতের বেলা এই ফেসটা দেখে একটু ভয় পায়। আমাকে ব্লগ বানাইতে বলছে 2 মিনিটের, আমার মুখ দুইতেই লেগে গেছে 1 মিনিট। বাকি পুরো ব্লগটা আমি কিভাবে 2 মিনিটে শেষ করবো ওইটাই বুঝতে পারি না। ঠিক এই জন্যে আমি ব্লগ বানাইতে চাই না, আমার ব্লগটা বড় হয়ে যায়। যাই হোক, এখন আর কোনো কথা না বলে ডিরেক্ট রেডি হয়ে বের হয়ে যায়। অলরেডি অনেক চিল্লাচিল্লি শুনে ফেল। আসার পর থেকে এখানে দাঁড়িয়ে আছি সিট পাওয়ার জন্য, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু মিরর ভিডিও নিচ্ছি, সেলফি নিচ্ছি, আর কিছু জিনিসও শো করতেছি। যারা বুঝতেছো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে আলাদা করে বোঝাতে যাব না। তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অলরেডি আমাদের একটা ফুড চলে আসছে। আমরা বেসিক্যালি অর্ডার করেছিলাম 4 জনের একটা কম্বো আর একটা পিৎজা, আর ওই পিৎজাটা আমরা একটু বড় দেখেই নিয়েছিলাম। তো এখানে আমাদের ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে কিছু চাইনিজ ভেজিটেবল, আর এটাতে কি বলে আমি ঠিক ভুলে গেছি, এক্সাক্ট নামটা মনে পড়ছে না, তোমরা দেখলে চিনতে পারবা। আসলে এখানে আমি ভেজিটেবল শো করছি না, আমার হাতে চুড়িগুলো শো করছে। এটা তোমাদের আন্টি আমাকে পরিয়ে দিয়েছে, বলে যে এগুলার থেকে লাভ কি, পড়া শুরু কর, কবে মরে যাই এটা বলে ঠিক নাই। সো এটা পরে আমি আসলে ভিডিও করব না, চুড়ি দেখাবো না খাওয়া খাবো বুঝতে পারছিলাম না। যাই হোক, সব কিছু একসাথে নিয়ে বসছি। সবার আগে আমরা খেয়ে ফেলছি গরমা গরম পিৎজা। আর আমার পিৎজা খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম ভাই, আমি মেয়োনিজ পারি না, মানে পুরো বটলটা ঢেলে দিতাম। আমার মেয়োনিজ এত বেশি পছন্দের, আমি হচ্ছি মেয়োনিজ লাভার। পিৎজা খাওয়া শেষ করে এখন আমি খাচ্ছি চিকেন ললিপপ, আর এটা মেয়োনিজের মধ্যে একদম ডিপ করে তারপরে আমি খাচ্ছি। তোমাদেরকে তো বলেছিলাম আমার মেয়োনিজ অনেক বেশি পছন্দের, তো যেটা যেটা মেয়োনিজ দিয়ে খাওয়ার অপশন থাকে ওই জিনিসটাতে আমি মেয়োনিজটা একদম ভরপুর দিয়ে খাই। আর ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজার ছিল। এরপর খাইতে খাইতে আমি আমার জুতা স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ কিছু মানুষের চরিত্র থেকেও আমার জুতাটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার জুতা অনেক বেশি চিকমিক চিকমিক করতেছিল, এই জন্য একটু স্ন্যাপ নিচ্ছি। স্ন্যাপ ট্যাপ নেওয়া শেষ করে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এখানে এত বেশি মানুষ থাকে, তার উপর পরে এসেছি একদম উঁচা হিল, তাই আমি একটু ধীরে সুস্থে দেখে শুনে নামতেছি, কারণ কখন আবার আমার পায়ের তলে কোনটা এসে বাইরে হসপিটালে নেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর এই জুতাটা এত বেশি ধারালো যে আমি একবার ভুলবশত নিজেকেই নিজে হার্ট করে বসেছি জুতার মাধ্যমে। যাই হোক, এখন আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এখানেও আমার জুতা স্ন্যাপ নেওয়া শেষ হয়নি। অনেস্টলি গাইস, ডায়েট ব্রেক হলেও আজকের এই লিটল ফুড ডেটটা টোটালি ওয়ার্থ ইট ছিল। এখন হ্যাপি মুড নিয়ে ব্যাক টু ডায়েট টু বড়। আজকে চিট ডে মেমোরি এখানে শেষ, আবার নেক্সট ব্লগে দেখা হবে গাইস। আল্লাহ হাফেজ।